হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আর আমরাও আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকের দিনের ব্লগটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। ঘুম থেকে উঠে একদম ডাইরেক্ট চলে গেছিলাম ফ্রেশ হতে। এখন যাব ছাদে, মা বসেছে পুজো করতে, বললো ফুলগুলোকে তুলে দিতে, মা পুজো দেবে। তাহলে চলো যাওয়া যাক ছাদে। যাচ্ছি ছাদে। আর এই দিকে তো এখনো পুজো হয়নি, মা বসবে পুজো করতে। আর এই ফুলগুলো মা নিয়ে এসছে, রাখন্দও নিয়ে এসছে আজকে। কালকে বৃষ্টি হওয়ার পরে তো আজকে পুরো আকাশে ঝলমলে রোদ উঠেছে। সাদা ফুলগুলো তো আমাদের নিচের গাছটাতে হয়েছে, হলুদ ফুলগুলো আমার নিয়ে এসেছে। আর এখন আমাদের ছাদে যে ফুল হয়েছে সেগুলো তুলে দেবো। কতগুলো করি এসছে, ফুটবে কাল পরশুর মধ্যে। জবা ফুলটা ফুটেছে, এটাতে রোজ একটা করে জবা ফুল ফুটছে। আমার পছন্দের স্থলপদ্ম ফুটেছে। আর ফুটেছে আমার এই নাম না জানা ফুল। আর আজকে দেখছি অল্পই কাঞ্চন ফুল ফুটেছে। আজকে এই নাম না জানা ফুলগুলো মাকে তুলে দেবো পুজো করার জন্য। কাঞ্চন ফুল, এই কাঞ্চন ফুলের গোলাপি রংটা এত সুন্দর লাগে। কণ্ঠ ফুটেছে। পুরো সাজি ভরে গেছে, ফুলের সাজি ভরে গেছে। ছাদে এসে তো সব ফুল টুল দেখা হয়ে গেছে, মাকে পুজো করার জন্য ফুল তুলেও দিয়েছি। এবার যাচ্ছি নিচে, বসাবো চা। বোন গেছে স্নানে। ছাদ থেকে নিচে এসে তো ওইদিকে মা অলরেডি পুজো করতে বসে গেছে। আর এসে বসালাম এখন চা। আমি ফ্রেশ হয়ে গেছিলাম ছাদে ঠাকুর প্রণাম করতে, মাসিমণি ওদিকে পুজো দিচ্ছে। চায় গরম, চায়ের সঙ্গেটা বিস্কুট। তোমার কি ঠান্ডা করে মা? ঠান্ডা লাগছে? হ্যাঁ মাসিমণি ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিয়ে আছে না। কালকে বৃষ্টি হয়েছে যে। হ্যাঁ আর ফ্যান চলছে যে। আমিও আমার চাটা নিয়ে নিই। তা রুই দিয়ে দাও। দাদু আজকে রুই মাছ দিয়ে গেল। আজকে তো আমি কলেজ যাব না, কারণ কালকে থেকে আমার এক্সাম স্টার্ট হচ্ছে, তাই আজকে আমি বাড়িতে বসে ফাইনাল প্রিপারেশনটা নেব। এখন আমি যাচ্ছি দোকানে একটু। দুধ তো কালকে এনেছি, বদ্দি ভাই টিফিন নিয়ে যাবে। টিফিন তো মানে কি বলবো, ব্রেকফাস্টও করেই যাচ্ছে, আর একটু কিছু যদি নিয়ে যায়, তাই জন্য আমাকে বললো একটা কেক নিয়ে যাওয়ার জন্য, সেটাই নিতে এলাম আমি। যাওয়ার সময় তো খেয়ে যাব, আর বোন আমাকে এনে দিল এই বাপুচি কেক, এটাই নিয়ে যাব। তারপর তো বাড়িতে এসে দুপুরে খেয়ে নেবো। ওদিকে তো বদ্দি ভাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর এ না জলের বোতলটা ভরে নাও। এখন এই বসবো রেডি হতে। হ্যাঁ আজকে জাস্ট স্কুলে একটা মিটিং আছে, তার জন্য আজকে ওই 9:30 নাগাদ বেরোবো। এই জামাটা পরে আজকে যাব। স্কুলে দেরি করে যাব, তার জন্য আজকে সকালে ব্রেকফাস্ট বলো যাই বলো ভাত খেয়ে যাব। ঘড়িতে তো এখন 9টা মতো বাজে। বসে গেছি সকালে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট আছে ভাত। আমি বসে গেছি, আমার সাথে আমার বোনও বসে গেছে। বোনকে বললাম খেয়ে নে আমার সাথে। হ্যাঁ, একা একা খাওয়া যায় না জানো তো বদ্দি ভাই। ওদিকে তো দিদি রেডি হচ্ছে, আর আমি দিদি বেরিয়ে যাওয়ার পরে আমি বসবো পড়তে। হ্যাঁ আসছি। কি হচ্ছে বদ্দি ভাই? আমার ঘড়ির এইটা হারিয়ে গেছে। তো দেখাও। এই যে এটা, এই জিনিসটা। এবার ওই যে যেটা দিয়ে টাইম সেট করে, হ্যাঁ রাস্তায় খুলে পড়ে গেল। কি জানি, ভগবান জানি। বিকালবেলা নিয়ে যাবো এটাকে দোকানে। হ্যাঁ সন্ধ্যাবেলা মনে করিস তো এটাকে নিয়ে বেরোবো। ঠিক আছে। কি জানি কোথায় খুলে পড়ে গেল। ওই সামনে আছে। ও এই যে আমাদের হেলিকপ্টার বেরোচ্ছে।
খাবার খাওয়াতে হবে। একদম, অনেকদিন খায় না হেলিকপ্টার। খাই না মানে ওভারলোড খাইছিলাম, এবার হেলিকপ্টারে খাওয়াতে হবে। এই যে মাসিউনি দাঁড়িয়েছে এদিকে। ওমা আসলাম। সাবধানে যেও। হ্যাঁ আমি স্কুলে যাওয়ার পথে ওই সামনে পেট্রোল পাম্প থেকে ভরে দেবো, বুঝলি? ঠিক আছে, হ্যাঁ টাটা। এসেছি স্কুলের সামনে পেট্রোল পাম্পটাতে, লাইন পড়েছে লাইন। 14 টাকা 55 পয়সা ওটা দিয়ে দাও তোমার হাতে। গৃহীত হয়েছে। আজকের লাঞ্চে আছে রুই মাছের ঝোল আর মুড়ি ঘন্ট। এদিকে মাছ ভাজা আছে, এটা দিয়ে মাছের ঝোল হবে আর মুড়ি ঘন্ট হবে। ওইদিকে তো মাসিমণি আমার মায়ের সঙ্গে কথা বলছে আর রান্না করছে, আর এদিকে আমি বসেছি পড়তে। কালকে এক্সাম, তো বললাম আমি ফাইনাল প্রিপারেশন নেব, তো চলো বসে যাক। তো সারাদিন মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর আজকে এত গরম পড়েছে। আমি আবারও ফ্রেশ হলাম, মানে আবারও স্নান করলাম, আর স্নান করে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আমাদের হেলিকপ্টার এখন জামা পড়ছে, প্রচন্ড রোদের তাপ আজকে, তাই না বদ্দি ভাই? হ্যাঁ এই পাশে রোদ নেই, তবু ঢেকে দিলাম। তাপ আছে, তাপ। হ্যাঁ তাপটা আছে। চলো আমি বাড়ি এসে গেছি। চলে আসো ঘরে। স্কুল থেকে তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এখন ফ্রেশ হয়ে নিলাম। এখন যাব দুপুরে খাবার খেতে, মা যাচ্ছে এখন ভাত বাড়তে। আমরা বসেছি দুপুরে লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চে আছে মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট, আর তার সাথে আছে মাছের ঝোল। বাবা এটে গেছে গরমে। হ্যাঁ যে গরম গরম লাগিয়েছে মা, মাছের ঝোল। বিকালবেলা ঘুম থেকে উঠে তো এদিকে বসিয়ে দিয়েছি গরম গরম চা। তোমরা তো আমার ভিডিও দেখেছো যে আমি আমার গাড়িটাকে মন্দিরের পাশে ফাঁকা জায়গাটাতে রাখি। আজকে সকাল থেকেও রাখিনি, আর বাড়ি আসার পরও রাখিনি, কারণ আমাদের বাড়ি শীতলা মন্দিরে সামনে শনিবারে পুজো। তো মা আর পাড়ার সমস্ত কাকিমারা গেছে মন্দির থেকে আগের বছরের প্রতিমাকে, মানে ঠাকুরকে নামিয়ে দেওয়ার জন্য। গাড়িটা বাড়ির পেছন দিকের গোলেটাতে রেখেছি। এইদিকে তো ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে। ওদিকে সবার প্রায় বরণ হয়ে গেছে, সবাইকে সিঁদুর পড়াচ্ছে, প্রসাদ দিচ্ছে। আস্তে। ওইদিকে তো ঠাকুর নিয়ে ওরা সবাই চলে গেল, আর এদিকে তো আমরা বাড়ি চলে এসেছি। আমার বোন মশা মারছে, বসবে পড়তে। হ্যাঁ মশা ঢুকেছে ঘরে। সন্ধে হয়েছে যে। হ্যাঁ তো চাটা খেয়ে নেওয়ার জন্য, আর মাসিমণি আসলে মাসিমণি চাটা খাবে, মাসিমণি চাটা রেখে দেওয়া হবে। হ্যাঁ ওখানে আছে, মাসিমণি আসতে দেরি হবে। একটু পরে সন্ধ্যে হওয়ার আগেই বার করে উঠে। পুজোটা নিয়ে তো আমরা ভীষণ এক্সাইটেড। আমাদের প্রত্যেক শনিবারে হয়, মানে চৈত্র মাসে শনিবারে পুজো হয়, শেষ শনিবারটায় হয়। ভীষণ এক্সাইটেড আমরা এবছর, প্রত্যেক বছর থাকি, এবছর আরো বেশি বেশি এক্সাইটেড। বাবা কি জোরে মেঘ ডাকছে, ভাবলাম বিকালে বেরোবো। কি বললি? বৃষ্টি থামলে তাহলে বেরোবো, একটু ওয়েট করে যাই। থামবে না রে, চল ছাতা মাথায় দিয়ে যাই, সামনের ইয়ে থেকে ঘুরে আসি। চল। ভালো লাগছে না, সকাল থেকে তো পড়ছি আমি, কালকে এক্সাম যেহেতু ফাইনাল প্রিপারেশন। আমি স্কুল থেকে আসলাম, ভাবলাম বিকালে একটু বেরোবো, একটু ফুচকা টুচকা খেয়ে আসবো। ঘুম থেকে উঠে ওইখান তো ঠাকুরটা বের করে নিয়ে গেল মন্দির থেকে, হ্যাঁ পড়তে বসলাম। এখন ভাবলাম একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য বেরোবো, এখন আবার বৃষ্টি চলে এলো। এদিকে রেডি হয়ে গেছি, সবার আগে যাবো ফুচকা খেতে, তারপরে যাব এই যে ঘড়িটা, যেটা সকালবেলা দেখলাম না, ওটা খারাপ হয়ে গেছিল। খারাপও না ঠিক, এটা কোথায় হারিয়ে গেছে ভগবান জানে। এটাকে লাগিয়ে নিয়ে আসবো। লেটুস কুমারী এখনো রেডি হয়ে যাচ্ছে, ফিনিশিং টাচ দিচ্ছে। এই তো জাস্ট আমরা বেরোলাম, ভেবেছিলাম তো একদম কম বৃষ্টি হচ্ছে, কিন্তু না, ভালোই মোটামুটি বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া উপায় নেই। চলো যাই। এই যে আমরা জোড়া শালিক বেরিয়ে পড়েছি, পেছন পেছন ছায়া আসছে।
টুপ টুপ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা বেরিয়েছি, হ্যাঁ, বৃষ্টি আমরা রাখতে পারবো না। দোকানে হেঁটে যাচ্ছি। আমরা তো এসেছিলাম বিস্কুট নিতে, আর যাওয়ার পথে কারেন্ট চলে গেছে। চলো যাওয়া যাক। অন্ধকারে হেঁটে অন্ধকারে হেঁটে এখন আমরা যাবো সবার ধীরে আগে। সুস্থে হাঁটছি, অন্ধকারে দেখাও যাচ্ছে না কি এই ফোনে অন্ধকারে ফ্ল্যাশ যাবো লাইট জ্বালিয়ে ফুচকা হাঁটছি। খেতে। কারেন্ট চলে গেছে কিন্তু আমাদের ফুচকার দোকানের লাইট জ্বলছে, ওই দূরে ফুচকার ছাতা দেখা যাচ্ছে। তাই ফুচকার দোকান আমরা খুঁজে পেয়ে গেছি। অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল না হলে। খুলে রেখে দিয়েছে। গজা কত করে? হ্যাঁ, এটা ভালো না, খুব ভীষণ চিনি। আর এটা কত গো? মিষ্টি, মায়ের জন্য সিঙ্গারা, আমাদের জন্য মিষ্টি। চলো ফাইনালি তাহলে তোর ফোনের কভারটা লাগানো হচ্ছে। দেখা যাক, এখনো আমি টেনশনে। আমি দুবার কভার চেয়েছিলাম, দুবারই ডিজাইন হয়ে গেল, এখন আমি টেনশন। দোকান থেকে হলো না, লাস্টে মেয়েটা আমাদেরকে অনলাইন করলো, কারণ ওর ইয়ে ছিল বলে বললো আমার ফল্ট যখন, তাহলে আমি তোমাদেরকে করে দিচ্ছি অনলাইন, তাই তোমরা লাগিয়ে নাও। যাই হোক, ঠিক আছে, তাহলে চলো গ্লাসটা। পুরোনো গ্লাসটা কিচ্ছু হয়নি, একদম ফাটে অব্দি নি, কিন্তু বেকার নষ্ট। বেকার নষ্ট হলো, কিন্তু ওটা তো হচ্ছে না। কিন্তু সাইডে এমন হাওয়া ঢুকে গেছে, কি বলবো। আচ্ছা, ওটা কি দাদা হাওয়া ঢুকে গেছিল গো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কেন দুবার করে লাগানোর পরে সেই একই প্রবলেম। বাবা জোরদার হাওয়া দিচ্ছে। কমপ্লিট। বিভৎস জোরে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। আমরা আর ঘড়ির দোকানে না গিয়ে বাড়ির দিকে হাঁটা লাগিয়েছি, তাহলে পুরো ভিজে স্নান করে যাবো এবার। এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, এবার যাবো ফ্রেশ হতে। আর আজকে আমি বেনুনি করেছি মিষ্টির দোকান দক্ষিণেশ্বরে। সিঙ্গারা তোমার জন্য। ভেরি গুড, খুব খিদে পেয়েছে। ইয়ে ভালো কথা, ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি। বাড়ি আসার পথে নিয়ে এসেছি এই যে এই একটা বিস্কুটের প্যাকেট, এখানে আছে মিষ্টি, আর আসার সময় নিয়ে এসেছি এই যে সবজি। ওখানে এত বৃষ্টি হচ্ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না, যাই হোক তাড়াহুড়ো করে সবজিটা কিনে চলে এসেছি। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। লঙ্কা ভাজা হচ্ছে, আলু ভাতে হবে। আলু ভাতে মাখার প্রস্তুতি চলছে। ওই যে পেঁয়াজ কাটা আছে কুচি কুচি করে। আমরা এখন বসেছি খেতে, আবারও কারেন্ট চলে গেছে। আর এখানে কারেন্ট চলে গিয়েছে, এখন আমরা অন্ধকারে খাবো। এখন আমরা অন্ধকারে খাবো, এখন আমরা টর্চের আলোয় ডিনার করবো। ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে নিয়েছি। মা এদিকে আলু ভাতে মাখাচ্ছে, তারপরে বসবো খাওয়া দাওয়া সারতে। আর এদিকে আছে মিষ্টি। আমার বোন 20 টাকার ফুচকা খেয়ে পুরো ওভারলোড। কারেন্টটা আসলো, ব্যাস চলে গেল আবার। লো ভোল্টেজ। লো ভোল্টেজ না, একবার ইয়ে আসলো, এসে চলে গেল। লাইটটা সুইচটা দেওয়া আছে। ফাইনালি বসলাম আমরা সবাই মিলে টর্চের আলোয় ডিনার করতে। ডিনারটা তো করলাম আমরা পুরো টর্চের আলোতে বসে। তারপরে কারেন্ট চলে এসেছে। তারপরে কারেন্ট চলে এসছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।